জীবনের আপনি আপনি মাইকা বলে বলুন। আমি 12 তারিখ এখানে আসি এবং তখন আমি রীতিমতো প্যারালাইসিসের মতো ছিলাম। আমি পরের ভরসায় থাকছিলাম। সমস্ত দেওয়ার পরে তোমার ব্যবসা এখন কেমন তুমি বলো আমাকে। মানে প্রচুর গ্রোথ ভাবে, মানে আগে যেভাবে বেচা কিনা হতো তার থেকে মানে আমি এখন খাওয়ার সময় পাই না, যে মানে সময় পাই না। বলতে বলতে খেলে দিদিকে এটাই বলবো যে ঈশ্বরের এই চরণ তলে এসে আপনারা যে উপহার যদি দেন সেই উপহার আপনার বিফলে যাবে না। এই উপহার আপনার ঈশ্বর আপনার ভান্ডারকে মানে আলোয় ভরিয়ে দেবে এবং মানে এত যে দেবে আপনি তখন নিতে পারবেন না। আমি সেটা ঠিকানা নিমো থেকে নিমো থেকে এসেছে। আপনি সাক্ষী কি দেবেন আমরা জীবনের আপনি আপনি মাইকা বলে বলুন। আমি সাক্ষী দিচ্ছি। আমি 6 দিন বিছনায় ছিলাম। আমি 12 তারিখ এখানে আসি এবং তখন আমি রীতিমতো প্যারালাইসিসের মতো ছিলাম। আমি পরের ভরসায় হাঁটছিলাম এবং নিজে ওঠা বসা করতে পারছিলাম না, হাঁটা তো দূরের কথা। তারপরে আমি সুস্থ হই যখন আমি এখানে আসি 12 তারিখ। তখন যখন প্রার্থনা শুরু হয় তখন আমার প্রতি পিতার অনেকটা আশীষ পড়ে এবং এখানকার দাদা ভাই যে আছেন সে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, আশীষ করেন। আর আমি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে হাঁটাচলা করি এবং আমি বসতেও পারি। আর এখন আমি পুরোপুরি সুস্থ। আমি 12 তারিখ আসার পর এখান থেকে পুরোপুরি সুস্থ। হাঁটছি, বসছি। হেঁটে বসে সব দেখে দিন। হালেলুয়া। ক্যামেরা ঠিক লাগবে। পা থেকে পুরো একদম হালেলুয়া। অন্তরে নাই ঠিক আছে। ছিলেন না? হ্যাঁ, আমি হাওয়া করে কেঁদেছি। এই মুহূর্তেও আমার অন্তর ফেটে যাচ্ছে, কারণ আমাকে ডাক্তার সুস্থ করতে পারিনি। আমাকে কোনো মতেই ডাক্তার সুস্থ করতে পারেনি। উপরন্তু বলেছে আপনি বসবেন না, সবসময় বিছনায় পা টান টান করে রাখবেন এবং আমাকে চেয়ারের মধ্যে পটি করতে বলেছিল। তা আমি চেয়ারটাকে সেই দিনের পর থেকে 12 তারিখের পর থেকে চেয়ার তো বিসর্জন। আর আমি রীতিমতো হেঁটে সব জায়গায় যাচ্ছি, কাজ করছি, ঘরে বসা ওঠা সবই করছি। ও হালেলুয়া। আমরা মহান পরমেশ্বরের চরণ তলায় দেখে না। হালেলুয়া। যে বিশ্বাস করবে কোন দুনিয়ার স্পিড নেই যে তাকে মানে দুর্বল করে রাখতে পারে, পাবে না, কোনো চালনা নয়। হালেলুয়া। দেখুন এখানে যে বিষয় রয়েছে মেডিসিন, এখানে ডাক্তারের মধ্যে তিনি ঠিক আছেন, একদম ফাইনাল কনফার্ম, নো প্রবলেম। কিন্তু এই যে অন্ধকারের শক্তি না লাইভে কাজ করছিল। আর আমাদের বাক্য বলে যিশুর নাম ছাড়া শয়তান ভয় পায় না। মেডিসিন তিনি তার প্রকৃত রিয়েল কাজ করছেন ডাক্তার, অবশ্যই ওনার কোনো ভুল নেই। এখানে পারেনি ঠিক আছে, কিন্তু ওনার ক্ষমতা নেই। কিন্তু এই জায়গায় আমারও ক্ষমতা নেই, ক্ষমতা মহান ঈশ্বরে আছে, তিনি এখানে ওনার জীবনে কাজ করেছেন। একবার জোরদার তার উদ্দেশ্যে যিশু নামে একবার হাত দিয়ে যারা বিশ্বাস করছেন যিশু নামকে ধন্যবাদ দিন। না এখন প্রভু মানুষকে ডাকে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে। হালেলুয়া। যে একবার ধরে নেয় ওই জায়গাটা তার জীবনে, হালেলুয়া, সে অভিষেকের স্রোত তার জীবনে শুরু হয়ে যায় আসতে। হালেলুয়া। আমেন। কন্টিনিউ হয়। এরকম না যে শুধু 19 তারিখ কেক কেটেছে ভাই, অনেক বন্ধুরা তৈরি ছিল, নতুন নতুন সব ড্রেস পরে জোর গান নাচ হয়েছে না। হালেলুয়া। বিশ্বাস নিয়ে এই দিদি ভাই প্রার্থনা নিল, ঈশ্বরের চিহ্ন এই সন্তানের উপরে হলো। একবার মাথায় হাত পেয়েছে, সে এক মাথায় হাত পাওয়াতে 3 বছরকার সেই মাথা ধরে থাকা মাথার যন্ত্রণা ছেড়ে চলে গেছে। হালেলুয়া। আমি তাই বলছি আপনারা বিশ্বাস করুন আমার প্রিয়, ভক্তির সঙ্গে মজবুতি সঙ্গে ধরে থাকুন, ছাড়বেন না এই গাছকে। হালেলুয়া। এই ফল গাছ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ আছে। আমেন। হালেলুয়া। শুনুন, এই আরো সাক্ষী শুনবো, বলবো জয় যিশু, জয় যিশু। হালেলুয়া। হালেলুয়া। আপনার নাম? আমার নাম বেচারাম দুর্লভ। আচ্ছা, কোথায় বাড়ি? আমার শক্তিগড় থেকে এসেছি। শক্তিগড় থেকে এসেছেন। আচ্ছা, আপনার 1 বছর ধরে ব্যবসার প্রচুর সমস্যা যাচ্ছিল, তাই তো? তারপরে এখান থেকে তুমি বাক্য পেয়েছিলে যে দশমাংশকে দেওয়ার জন্য, তাই তো? যে দশমাংশ দাও, শয়তান টাকা খেয়ে নিচ্ছে, শয়তান টাকা চুরি করছে। তো তোমরা ঈশ্বরের আজ্ঞার মধ্যে এসো, তোমরা দশমাংশ দাও, যেটা প্রভু বলেছে বাক্যের মধ্যে। তারপরে তুমি 4 সপ্তাহ দশমাংশ দিচ্ছ। সেই 4 সপ্তাহ দশমাংশ দেওয়ার পরে তোমার ব্যবসা এখন কেমন তুমি বলো মুখে। মানে প্রচুর গ্রোথ ভাবে, মানে আগে যেভাবে বেচা কিনা হতো তার থেকে মানে আমি এখন খাওয়ার সময় পাই না, যে মানে
আর সময়কে কিভাবে ছাড়বো এই সময় পাই না আমি এখন। বলতে বলতে কেঁদে ফেলছে। মানে এত আয় উন্নতি হয়ে গেছে আমি কখনো ভাবতে পারিনি যে এত আয় উন্নতি হয়ে যাবে। হালেলুয়া। ক্যামেরাম্যান ঠিক করে দেখাও, ঠিক হবে রাখবে। হালেলুয়া। যখন বিষয়টা গুরুত্বপূর্ণ আছে তখন জুম করো। দেখো কাঁদছে, দেখাও লাইভে। এরা জানে না, এরা মন্ডলীতে আসছে, হয়তো তারা আজকে আসেনি। হালেলুয়া। টাকা হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস। হালেলুয়া। আমি বলেছি টাকাকে প্রেম করবেন না আপনারা, কারণ ভাত খেতে দিয়েছে টাকা একদিকে আর যিশু একদিকে রেখেছে। তারপরে বলেছে তুমি কোনটাকে ভালোবাসো, কোনটাকে তুমি নিতে চাও। হালেলুয়া। আজকে দেখো কি বলছে সাকির মধ্যে দিয়ে, বলো কোনোদিন তুমি ভাবোনি। না, আমি কোনো ভাবনা চিন্তা এরকম ছিল না যে এত আয় উন্নতি আমার হয়ে যাবে, মানে দশমাংশ দেওয়ার পর। কদিন আসছো মন্ডলীতে তুমি? মন্ডলীতে আসছি 7-8 মাস হবে। 7-8 মাস, কিন্তু তুমি রিসিভ করতে পারোনি। না। এই তুমি বাক্য শুনলে, শোনার পরে তুমি দশমাংশ কি বলে বিষয়টা ভেবে নিয়ে তুমি লাগলে একদম। যারা তো দশমাংশ দেওয়া স্টার্টিং করে দিয়েছো, মানে এতটা তোমার এই 4 সপ্তাহের মধ্যে তুমি তোমার জীবনের লাইফে দেখছো, তার মানে তোমাকে একদম অবাস্তব কিছু তোমাকে পবিত্র পরমেশ্বর দেখাচ্ছে, তাই না? Yes, bro. হ্যাঁ, ও জোরদার মহিমা করো, জোরদার। হালেলুয়া। তুমি কি বলতে চাও, কি বলতে চাও বিশ্বাসীদের মাধ্যমে? আমি বিশ্বাসীদেরকে এটাই বলবো যে ঈশ্বরের এই চরণ তলে এসে আপনারা যে উপহার যদি দেন সেই উপহার আপনার বিফলে যাবে না। এই উপহার আপনার ঈশ্বর আপনার ভান্ডারকে মানে আলোয় ভরিয়ে দেবে, এবং মানে এত যে দেবে আপনি তখন নিতে পারবেন না। আমি সেটা দেখি। Thank you, Jesus. প্রভু ধন্যবাদ হোক। আমি বলি, আমি বোঝাতে পারি না কাউকে, প্রভুকে ধন্যবাদ করি এই সন্তানদেরকে দেওয়া স্টার্টিং করে দিয়েছে এবং এরা অনুগ্রহ পেয়েছে। তাহলে বন্ধু তো বলবে, তো তার জায়গায় দাঁড়িয়ে আছে, তার জায়গা ভরানোর জন্য। আমি চাই যে আপনাদের মধ্যে থেকে এরকম কথা মানুষ বলুক। তাই প্রার্থনা আমি কন্টিনিউ করছি যে প্রভু অন্তরে কথা বলো সন্তানদের, যে আমি যে ব্লেস পেয়েছি যেটা করে আমি কেন আমি পাচ্ছি শুধু, আর অন্যজন কেন পাচ্ছে না তাদেরও দাও, তাই যেন বুঝতে পারে। দেখুন আজ মহিমা। হালেলুয়া। আরেকবার জোরদার মহিমা হোক। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস।